রামকৃষ্ণ অর্ডারের 11th প্রেসিডেন্ট স্বামী গম্ভীরানন্দজি মহারাজ জানাচ্ছেন, আমরা কেন ক্রোধের বশবর্তী হই? এর প্রধান কারণ কোনো ব্যক্তি বা কোনো বস্তু আমাদের মনোনীত ভোগ্য বস্তুটির প্রাপ্তিতে বাধা সৃষ্টি করলেই ক্রোধের উৎপত্তি হয়। নিজের অহংভাবের সঙ্গে বা নিজের অত্যাধিক ব্যক্তিত্ববোধের সঙ্গে ক্রোধের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। অর্থাৎ অত্যাধিক অহংকারী মানুষ এবং যাদের শারীরিক ও মানসিক ভোগের প্রচণ্ড স্পৃহা থাকে, তারাই সবচেয়ে বেশি ক্রোধী হয়। অর্থাৎ এই অহংভাব এবং ভোগের ইচ্ছাই আমাদের ক্রোধের একমাত্র কারণ। আমাদের ভোগের ইচ্ছা যদি না থাকে, যদি আমরা কারো কাছে কোনো জিনিস আশা না করি এবং প্রতিদানের আশা ছাড়াই দান ও কাজ করে থাকি, তবে কখনোই আমাদের অন্তরে ক্রোধের উদ্রেক হবে না। তাই অন্য কারোর উপর রাগ না করে আমাদের উচিত ক্রোধের উপরেই ক্রোধ করা। ক্রোধের যে মূল কারণ, সেই ইন্দ্রিয় ভোগের উপরেই আমাদের প্রবল ক্রোধ হওয়া দরকার, ভোগ্য বস্তুর উপর নয়। এর হাত থেকে বেরিয়ে আসার প্রধান উপায় হল ক্রোধের উদ্গতির সাধন করা এবং ক্রমে ক্রমে ক্রোধকে একেবারে নির্মূল করা। শুধু আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য নয়, একজন ভালো মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকতে গেলেও ক্রোধ ও তার সঙ্গে জড়িত অন্য দোষগুলি নির্মূল করতেই হবে সচেতনভাবে। কাম ও ক্রোধ এই দুটি ভালো মানুষ হওয়ার পথে প্রবলতম শত্রু। আমরা শত্রু খুঁজে বেড়াই বাইরে, অথচ শত্রু আমাদের নিজের মধ্যেই আছে। যেখানেই ক্রোধ, সেখানেই কিছু না কিছু আসক্তি, কোনো কিছুর উপর অত্যাধিক আকাঙ্ক্ষা বা অনুরাগ রয়েছে। যদি প্রকৃতপক্ষেই কোনো ব্যক্তি বা জিনিসের উপর আসক্তি না থাকে, তাহলে কোনো রকম ক্রোধের উদ্রেক হবে না এবং ভালো মানুষ হওয়ার দিকে, শান্তি লাভ করার দিকে আমাদের জীবন সহজেই এগিয়ে যেতে পারে।